আওয়ামী লীগ তার ৭৭ বছরের যে ইতিহাস, সেই ইতিহাস প্রমাণ করেছে যে আওয়ামী লীগ বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার ইতিহাস, বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে একাকার হয়ে মিশে থাকা অনুভূতির নাম। আওয়ামী লীগ জনগণের হাত কখনো ছেড়ে যায়নি, অর্থাৎ জনগণের স্বার্থের বাইরে কখনোই আওয়ামী লীগ মুখ ফিরিয়ে নেয়নি। এটাই আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ অন্যায়ের কাছে মাথা নত করেনি। আওয়ামী লীগ বীর সাহসী সন্তানদের, সাহসী মানুষের ভালোবাসার দল। ভালোবাসার দল হলো আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ অন্যায়ের কাছে কখনো পরাজিত হয় না। আওয়ামী লীগ কখনো পরাজিত হবার জন্য আওয়ামী লীগের জন্ম হয়নি। তাই বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, অন্যায়ের কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ এবং মাথা নত করবে না। এবং অন্যায়, অবিচার এবং এবং অশুভ শক্তি, মেটিকুলাস ডিজাইনের প্রবক্তা, দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার যে দলিলে দস্তখতকারী এবং তার সাক্ষী হিসাবে যারা দেশের রাষ্ট্র পরিচালনার নামে দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, এই দোষকদের বিরুদ্ধে, এই দালালদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থকরা ঐক্যবদ্ধভাবেই এই অশুভ শক্তিকে পরাজিত করে মানুষের অধিকার, বাংলার মানুষের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে নিরলস শ্রম, মেধা দিয়ে খাটিয়ে দেশরত্ন শেখ হাসিনা যে উন্নয়নশীল যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে প্রবৃদ্ধির যে রেকর্ড সৃষ্টি করেছিলেন, সেই জায়গায় আবার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের দোয়া, সমর্থনে এবং তাদের ভোটে আবার বাংলাদেশে ফিরে গিয়ে তাদের অংশগ্রহণে, তাদের সমর্থনের মধ্য দিয়েই বাংলাদেশ, বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াবে। দেশরত্ন শেখ হাসিনা এই বাংলার জনগণের প্রত্যাশা পূরণের জন্য অচিরেই তিনি বাংলাদেশে ফিরে যাবার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমি বীরের বেশে সাহসের সাথে কোনো কোন শক্তির কাছে, দেশি এবং বিদেশি কোন শক্তির কাছেই কোনো চুক্তি নয়, মাথা নত করে নয়, মাথা উঁচু করে বীরের বেশে আমি আমার বাংলার মাটিতে বাংলার মানুষের কাছে ফিরে যাব, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলার মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য। তাই আমাদের আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ দিনকে সামনে রেখে আলোচনা সভায় বিগত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করা থেকে আরম্ভ করে বৈশ্বিক সমস্যাকেও মোকাবেলা করে যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার তথা দেশরত্ন শেখ হাসিনার সরকার, সেই সরকারকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীরা যেভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্যোগে, দুর্বিপাকে এবং নানা ধরনের প্রতিকূলতার মধ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভিন্ন ধারার রাজনীতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং পরামর্শে যেটা যাত্রা শুরু করেছিল, নতুন করে নতুন উদ্যমে সেই ধারাবাহিকতায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের পাশে থেকে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা নিয়ে কাজ করে বাংলাদেশের মানুষের হৃদয়ের কাছে পৌঁছে যাওয়ার যে 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 দায়বদ্ধতা নিয়ে কাজ শুরু করেছে, আমি বিশ্বাস করি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ইতিমধ্যেই তারা প্রমাণ করেছেন দুর্দিনে, দুঃসময়ে, প্রতিকূলতায় এবং যে কোনো প্রয়োজনে, দেশের প্রয়োজনে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী দৃঢ় প্রত্যয় নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তারা আবার বাংলার মানুষের কল্যাণের জন্য, তাদেরকে উৎসর্গ করার জন্য, জাতির পিতা যেভাবে তার জীবন উৎসর্গ করে বাংলার মানুষের জন্য, বাংলার মাটির জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন উৎসর্গ করেছেন, তেমনি ভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মী আজকে দেশরত্ন শেখ হাসিনার কাছে তারা প্রত্যয় ব্যক্ত করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ পেলেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, সকল সহযোগী সংগঠন নেতা কর্মীদের সাথে ঐক্যবদ্ধ মিলেমিশে একাকার হয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, জনগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রাজপথ দখল করেই বাংলাদেশকে আমরা এই সকল অশুভ শক্তি, বিদেশি প্রেতাত্মা, দালাল এবং দোসরদের হাত থেকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের স্বার্থকে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দৃঢ় সংগ্রামে আমরা লিপ্ত হব। এই হোক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিবসের প্রত্যয় এবং দৃঢ় অঙ্গীকার। ইনশাল্লাহ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফল হবই হব। বাংলাদেশ বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে এবং ইনশাল্লাহ এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়েই আমরা অতীতের আমাদের হারানো অধিকার, আমাদের মর্যাদা আমরা আবার ফিরে পাবো, আমরা আবার ঘুরে দাঁড়াবো, আমরা এগিয়ে যাব, আলোকিত পথে এগিয়ে যাব ইনশাল্লাহ। জনতার জয়, বঙ্গবন্ধুর আদর্শের জয়, দেশরত্ন শেখ হাসিনার জয় হবেই হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।